আপনাদের জানার জন্য বলছে, ডিওয়াইএফআই যখন সম্মেলন করছে, আমি কিন্তু এখানে বক্তৃতা দিতে দাঁড়িয়েছি বিজেপি দলকে আক্রমণ করার জন্য না, বিজেপি সরকারকে গালমন্দ করার জন্যই এখানে দাঁড়িয়েছি এমনটা নয়। নিশ্চয়ই আমরা ডিওয়াইএফআই এখানে যারা বন্ধুরা আছেন তারা সম্মেলন করবেন, সম্মেলনে তারা তাদের কর্মসূচি গ্রহণ করবেন, দিক নির্দেশ গ্রহণ করবেন। বিজেপিকে আক্রমণ করা একমাত্র আমাদের দায়িত্ব না। কিন্তু আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের দেশের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যখন স্লোগান তুলছি সবার জন্য কাজ চাই, সবার জন্য শিক্ষা চাই, আমরা যখন বলছি নেশামুক্ত একটা সমাজ চাই, আমরা যখন বলছি কৃষকদের ফসলের ন্যায্য মজুরি চাই, আমরা যখন বলছি ওই বেকারদের জন্য যত খালি পদগুলো আছে এগুলো ইন্টারভিউর মাধ্যমে পূরণ করার ব্যবস্থা চাই, আমরা যখন বলছি আমাদের শ্রমিকদের কাজ করলে পরে ন্যায্য মজুরি চাই, আমরা যখন বলছি আগরতলা শহরে যারা নাগরিক আছে, যারা ট্যাক্স দেয়, এই ট্যাক্সের বিনিময়ে তারা যাতে একটা নির্দিষ্ট পরিষেবা পায়, আমরা যখন এই স্লোগানগুলো দিচ্ছি, আমাদের দেশের মধ্যে, রাজ্যের মধ্যে যারা শাসক দল আছে বিজেপি 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আর আমাদের রাজ্যে 2018 সালে দুজন নেতার নেতৃত্বে দুবার সরকার তৈরি হয়েছে, তারা কি বলছে? আপনারা এখানে যারা আছেন আগরতলা শহরের নাগরিক, যুবক যুবতী, আপনারা খবরের কাগজ পড়েন, রেডিও শোনেন, টিভি দেখেন, মোবাইলের মধ্যে রিল দেখেন, সমস্ত কিছু আপনাদের চোখের সামনে। আমি বক্তৃতা করে আপনাদের ভারাক্রান্ত করব না। আমরা যখন বলেছিলাম, রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, আমি নাম ধরে বলছি, আমি লক্ষ্য করেছি আমাদের এই জমায়েতের আশপাশে আছেন আমাদের রাজ্যের দীর্ঘদিনের ওই ভারতবর্ষের সংসদের এমপি শঙ্কর প্রসাদ দত্ত এখানে উপস্থিত আছেন। মানিক সরকার, শঙ্কর প্রসাদ দত্ত, বাদল চৌধুরী থেকে শুরু করে আমাদের বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভার সদস্যরা কেউ কিন্তু কোনোদিন স্লোগানের মধ্যে বলেননি আমরা সব করে দিতে পেরেছি, আগরতলা শহরকে আমরা স্বর্ণ দিয়ে বাধাই করতে পেরেছি, আমাদের অনেক কাজ আরো বাকি। বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা ওই দরাজ গলায় বলতেন আমরা সব করতে পারিনি, আমরা চেষ্টা করছি মানুষের জন্য করার জন্য। আজকে নতুন শব্দ তৈরি হয়েছে আমাদের রাজ্যের মধ্যে বিজেপির নেতৃত্বে। কি শব্দ? বামফ্রন্ট সরকার 25 বছরে কিছুই করতে পারেনি, আমরা মডেল স্টেট করে দেব। যুব নেতারা বলছিল, আলোচনা আমি আগেই বলেছি, একই কথার পুনরাবৃত্তি করব না। আমি আপনাদের জিজ্ঞেস করি, আগরতলা শহরের নাগরিক আপনারা, দোকানিরা আছেন, ব্যবসায়ীরা আছেন, এখানে আমাদের আশপাশে যারা দোকানি ব্যবসায়ীরা আছেন, তারা আগরতলা শহরের বনেদি ব্যবসায়ী, প্যারাডাইজ চৌমুহনীতে দূর থেকে যারা আমাদের কথা শুনছেন, তারা আমাদের অভিভাবক, তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আপনাদের জিজ্ঞেস করি, এই 8 বছর 2018 থেকে 2026 কত বছর? 8 থেকে 9 বছর অতিক্রান্ত। আমাদের রাজ্যের মধ্যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আঙ্গুল দিয়ে দেখান তো বিজেপি দলের নেতৃত্বে একটা ভালো কাজ তৈরি হয়েছে। আপনি ধর্মনগরে যান, যেই টাউন হলের মধ্যে বসে আজকে বিশ্ববন্ধু বাবুরা নেই, বিশ্ববন্ধু বাবুরা মারা গেছেন, যে বিশ্ববন্ধু বাবুরা বড় বড় মিটিং করতেন, বিজেপি দলের ওই কদিন আগেও মিটিং হয়েছে এই ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী হল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ গিয়ে বক্তৃতা করেছেন। মানিক শাহ বক্তৃতার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত যাদেরকে গালমন্দ করেছেন তারা হচ্ছে রাজ্যের বামফ্রন্ট, তারা হচ্ছে রাজ্যের লাল ঝান্ডা। বলছে বামফ্রন্ট নাকি 25 বছরে কিছুই করতে পারেনি। ওই ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিক যে হলটা, এই হলটা বামফ্রন্টের আমলে তৈরি হয়েছে, বামফ্রন্টের কর্তা ব্যক্তিদের হাতে ফিতা কেটেছে, এই বামফ্রন্ট তৈরি করেছে এই সার্ধ শতবার্ষিকী হল। আপনি ধর্মনগর থেকে এগিয়ে যদি চলে আসেন, সব উদাহরণ দিলে শেষ হবে না, সন্ধ্যা ঘনিয়ে রাত্রি হয়ে যাবে, আমি বিস্তারিত বলবো না, আগেই বলেছি। ধর্মনগর থেকে উত্তর ত্রিপুরা পেরিয়ে যদি আপনি ঊনকোটি চলে আসেন, আমি জিজ্ঞেস করি, এই ঊনকোটি জেলা আগে একটা মাত্র মহকুমা ছিল, নতুন করে মহকুমা তৈরি হয়েছে কুমারঘাট মহকুমা। কারা তৈরি করেছে? নতুন মহকুমা কারা তৈরি করেছে? বামফ্রন্ট তৈরি করেছে। বিজেপি দলের বন্ধুরা যদি কেউ আমার কথা শুনে থাকেন, আপনাদের জিজ্ঞেস করি, প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে নতুন কলেজ, নতুন বিশ্ববিদ্যালয় আপনারা একটা তো বানাতে পারেননি, একটা রাস্তাঘাট করতে পারেননি। বামফ্রন্ট আমলে তৈরি করে দেওয়া রাস্তার উপর লাল মাটি ফেলছেন। কালকে যারা খোয়াই থেকে কমলপুরে যাওয়ার রাস্তার দুর্দশা দেখেছেন, আগরতলা